আমার ভাইয়ের যে বই ছিল ছোটবেলায় ক্লাসের বই সেখানে সত্যজিৎ রায়ের লিমেরিক ছিল। এবার আমি তো পড়ে গেছি মুশকিলে। সত্যজিৎ রায় কবিতা লিখেছে সেটা আমি জানতাম না। তখন আমি সত্যজিৎ রায়ের কবিতা খুঁজছিলাম। তো অবশেষে আমি আনন্দ পাবলিশার্স থেকে দেখলাম যে এই বইটা 'তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম'। এবার আমি ১ম এ বুঝতে পারিনি যে এটা একটা কবিতার বই হবে না কি বই। আমি ভেবেছি এটা আ ঠিক আছে রেখে দিই, কোনো দরকার নেই। তারপরে যখন একদিন বইটা ভাবলাম দেখি তো খুলে কি আছে, তখন দেখলাম যে এখানে কবিতা লেখা আছে। তখন আমি বুঝতে পারলাম এটা পড়ে যে সত্যজিৎ রায় এডওয়ার্ড লিয়ারের যে ছড়া আর গদ্য সেগুলোকে নিজের ভাবে নিজের আঙ্গিকে অনুবাদ করেছেন। কিন্তু এখানে তিনি আক্ষরিক অনুবাদ করেননি। তিনি ভাবানুবাদ করেছেন। ভাবানুবাদ হচ্ছে এমন একটা অনুবাদ যেটা কিনা আপনি যে মূল ভাবটা নেন এবং সেটাকে পাল্টে অন্য নিজের মতো করে ব্যাখ্যা করেন। যেমন হচ্ছে আমরা বলি না 'বোল্ট ফ্রম দ্য ব্লু'। এবার 'বোল্ট ফ্রম দ্য ব্লু' যদি আপনি বাংলায় অনুবাদ করেন তার মানে দাঁড়াবে হচ্ছে আ নীল থেকে বজ্রপাত। এবার নীল থেকে বজ্রপাত এটা তো হয় না। তো আমরা বাংলায় কি করি সেটাকে আমরা বিনা মেঘে বজ্রপাত করে দিই। তো এটাকে বলে ভাবানুবাদ। মানে যে ভাবটা উনি প্রকাশ করতে চাইছে সেই ভাবটাকে একই জায়গায় তা আমাকে অনুবাদ করতে হবে। ভাবানুবাদ হচ্ছে তখন দরকার হয় যখন আক্ষরিক অনুবাদ এমন মানে ক্লিষ্ট হয়ে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে। তো সেখানে ভাবানুবাদ খুব দরকার হয়। বাংলায় আরেকটা ভাবানুবাদের একটা উদাহরণ আছে। ইংলিশে আছে empty vessels sound most। এবার ভেসেল মানে তো জাহাজ, জলজাহাজ, তাই না? তো আমরা যদি বাংলায় অনুবাদ করি খালি জলজাহাজের শব্দ বেশি, কেমন শুনতে লাগে? তো বাংলায় আমরা কি করি? ফাঁকা কলসির আওয়াজ বেশি। এখানে আমরা কলসি যুক্ত করি। তো সত্যজিৎ রায় খুব সুন্দরভাবে করেছেন। দেখুন শালকে শ্যাম গাঙ্গুলি, এবার নিশ্চয়ই লিওর শ্যাম কথাটা লেখেননি, সত্যজিৎ রায় করেছে। শালকে শ্যাম গাঙ্গুলি হেসে বলে যাই ফুল তুলি, গিয়ে দেখে বাগানেতে ফুল গাছে ওত পেতে বসে আছে রাম বুলবুলি। তো রাম বুলবুল নিশ্চয়ই লিয়ার লেখেননি। লিয়ার হয়তো অন্য কিছু লিখেছেন, হামিং বার্ড বা এরকম কিছু। কঞ্জুস বুড়ো বসে গাছে, পাখিদের বলে আয় কাছে, তোরা যদি ঠুকরিয়ে দাড়িগুলো নিস নিয়ে, নাপিতের খরচাটা বাঁচে। ঠিক আছে? তবে কেনারাম ব্যাপারীর ভৃত্য। এবার লিয়ার নিশ্চয়ই কেনারাম ব্যাপারী লেখেনি। লিয়ার নিশ্চয়ই আলাদা নাম লিখেছে। কেনারাম ব্যাপারীর ভৃত্য, বায়সের সাথে করে নৃত্য। বায়স মানে হচ্ছে কাক। লোকে বলে এইভাবে, কাকটার মাথা খাবে, ঢং দেখে জ্বলে যায় পিত্ত। মানে এভাবে লিখেছেন সুন্দর করে। তো ভাবানুবাদগুলো করাতে না কাহিনীগুলো অত্যন্ত সুন্দর হয়েছে। মানে সরি কাহিনী বলছি, কবিতাগুলো অত্যন্ত সুন্দর হয়েছে এবং কোনো কবিতাতে তো হেসে, হেসে মরে যাবেন। বাজায় বাঁশি মেম সাহেব, কেউ আসে না কাছে, সবাই জানে বাঁশির তানে ৩ শুয়োরে নাচে। দেখো ভিসুভিয়াসের পড়ে চড়ি, খুড়ো বলে যাই নেমে পড়ি, যেই কথা সেই কাজ, তাই দেখে খুড়ো আজ, খুড়ো নয় খুড়ো চচ্চড়ি। তো এইভাবে মজাদার, মজাদার কাহিনী রয়েছে, গল্প রয়েছে, কবিতা রয়েছে। এখানে তিনি একটা ছবি এঁকেছেন। তো এই জবরখাকি তো খুব মজাদার একটা কবিতা। এটা অবশ্য লুইস ক্যারলের ছড়া কিন্তু। এটা মানে এডওয়ার্ড লিয়ারের না। তবে 'তিন ভিখারি', 'হেনরি কিং এর অকাল মৃত্যু' আরো ২ টিতে যে সন্নিবেশিত করা হয়েছে। এগুলো মানে অন্য লেখকের। আচ্ছা হিলার বেলকের আর জার্মি টমসনের। তো এখানে সত্যজিৎ রায় যত অনুবাদ করেছেন এরকম মজাদার, মজাদার কবিতা সব এই এক বইতে রয়েছে।